আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ভাই বোন মডেল স্কুলের পক্ষ থেকে গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করছো তো? আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করছো। এখন আজকের তারিখ কত? 24 তারিখ। 24 তারিখের প্রশ্নটা সবাই হাতে নাও। 24 তারিখ। আজকে কয় তারিখ? 24। বিষয় কি হবে? গণিত হবে। বিষয় হবে গণিত। আজকে 24 তারিখের প্রশ্ন হাতে নাও। দেখো 24 তারিখের কি আছে? 1 নম্বর। প্রথম আছে 1 নম্বর। আগে আমরা 1 নম্বর দিব। দেওয়ার পর কি লেখা আছে? উত্তর লিখো। 1 নম্বর দেওয়া আছে উত্তর লিখো। তাহলে আমরা কি করব? উত্তর লিখবো। তাহলে 1 নম্বরে ক নাম্বার দিব? ক নাম্বার দিয়ে কি লিখবো? আগে উত্তর লিখবো। উত্তর লিখবো। উত্তর লেখার পর দেখবো কি এখানে কি দেওয়া আছে? 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান কত ইঞ্চি বলো তো? 12। 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি। তারপর আমরা কি দেব? খ নাম্বার দেব। খ নাম্বার দিয়ে এর উত্তর লিখবো। লেখার পর কি আছে দেখো? 1 হাত সমান কত ইঞ্চি? 1 হাত সমান কত ইঞ্চি বলো তো? 18 ইঞ্চি। 1 হাত সমান 18 ইঞ্চি। তারপরে দেখো গ নম্বর। দেখো গ নম্বর কি আছে? সূচিপত্রে কতটি বিষয়বস্তু আছে? সূচিপত্রে কতটি বিষয়বস্তু আছে? কতটি আছে? উত্তর লিখব। কতটি আছে? 11টি। 11টি বিষয়বস্তু। কয়টি আছে? 11টি বিষয়বস্তু আছে। তাহলে 1 নম্বর কি লেখা আছে? উত্তর লিখো। তাহলে আমরা আগে 1 নম্বরটা দিব, দেওয়ার পরে ক নম্বর দিব, দেওয়ার পর উত্তর লিখবো। লেখার পর লিখবো 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি। খ নম্বর দিব। 1 হাত। খ নম্বর দিয়ে উত্তর লিখবো। লেখার পর লিখবো 1 হাত সমান কত ইঞ্চি? 1 হাত সমান 18 ইঞ্চি। তারপরে গ নম্বর দিব। সূচিপত্রে কতটি বিষয়বস্তু আছে? সূচিপত্রে কতটি আছে বলো তো? সূচিপত্রে 11টি বিষয়বস্তু আছে। তাহলে এটা ক নম্বর গেল শেষ। 2 নম্বর। 2 নম্বর কি আছে? শীর্ষবিন্দু কাকে বলে? শীর্ষবিন্দু কাকে বলে? আমরা 2 নম্বর দিয়ে উত্তর লিখব। কি লিখব? শীর্ষবিন্দু কাকে বলে? লিখব ত্রিভুজ বা চতুর্ভুজের ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলে। ত্রিভুজ আমরা কি লিখবো? 2 নম্বর উত্তর দিয়ে কি লিখবো? ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলে। কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলে। তাহলে আমরা চিত্র আঁকাবো। ছোট করে আঁকায় ত্রিভুজ আঁকায় এ বি সি। আমরা কি লিখবো? চিত্রে এ বি সি ত্রিভুজের এ শীর্ষ বিন্দু। তাহলে আমরা কি লিখবো? ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলে। ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলে। আমরা ত্রিভুজ আঁকাবো এ বি সি। চিত্রে লিখবো এ বি সি ত্রিভুজের এ শীর্ষবিন্দু। এই যে এ বি সি ত্রিভুজের আছে শীর্ষবিন্দু কিন্তু শেষ বিন্দু যেটা আছে এই শেষ বিন্দু এ।
এটাই হচ্ছে শীর্ষ বিন্দু। দেখো 1 নম্বরটা মিশে দিলাম, 1 নম্বরটা ইনশাআল্লাহ সবার হয়েছে। আচ্ছা 1 নম্বরটা মিশে দিলাম, 2 নম্বরটা এখানে হয়েছে। এখন 3 নম্বরটা কি আছে দেখো, তুলনা করো। আমরা তুলনা করব, তুলনা করতে গেলে আমাদের স্থানীয় মান সম্পর্কে জানতে হবে, তুলনা করতে হবে। তাহলে আমরা প্রথমে তুলে নিই, কত আছে 498 কমা দেওয়া আছে 123। এখানে সংখ্যা কয়টা দেওয়া আছে, 2টা। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাটার প্রথম অঙ্কটা নিব, এই সংখ্যার প্রথম অঙ্কটা নিব। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে এই সংখ্যার আমরা প্রথম অঙ্কটা নিব, এই সংখ্যার প্রথম অঙ্কটা নিব, নিয়ে দেখব, তুলনা করব। এখানে কত আছে, 1 আছে, এখানে কত আছে, 4 আছে। তাহলে দুটা কি সমান না, আলাদা। তাহলে আমাদের দেখতে হবে এটা স্থানের নাম কি। এই যে প্রথম যে অঙ্ক আছে, এই অঙ্ক স্থানের নাম কি, একক, দশক, শতক। একক, দশক, শতক। তাহলে এই দুটা কি স্থান, শতক স্থান। তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখব, 4, 9, 8। এখানে ও দিব, এখানে 1, 2, 3। তাহলে আমি তোমাকে কি বলছি, সংখ্যা কয়টা আছে, 2টা। তাহলে আমরা এখানে লিখতে হবে সংখ্যা দুটির মধ্যে। আমরা লিখতে হবে সংখ্যা কয়টা, এখানে 2টা সংখ্যা। তাহলে সংখ্যা দুটির মধ্যে কি স্থান, শতক স্থানের অঙ্ক। শতক স্থানের অঙ্ক, এটা কোন স্থান, একক, দশক, শতক। একক, দশক, শতক। তাহলে সংখ্যা দুইটির মধ্যে শতক স্থানের অঙ্ক। এই দুটোর মধ্যে ছোট কোনটা, 1 ছোট। তাহলে আমরা লিখবো 1 থেকে 4 বড়, দাঁড়িয়ে দিব, অবশ্যই এখানে দাঁড়িয়ে দিব। তাহলে আমরা কি লিখবো, প্রথম 498 ও 123 সংখ্যা দুটির মধ্যে শতক স্থানের অঙ্ক 1 থেকে 4 বড়। এই যে এখানে 1 থেকে 4 বড়, এই 4 বড় মানে হচ্ছে এই পুরোটাই বড়। এই 4 বড় মানে এটাই বড়, আর 1 তো ছোট অবশ্যই। তাহলে 4 থেকে 1 তো ছোটই, 1 ছোট মানে এই পুরোটাই ছোট। আমরা এখানে লিখবো অতএব 4, 9, 8 এত বড়, কমা দিব 1, 2, 3 ছোট। এখানেও দাঁড়িয়ে দিব, মনে রাখবা অবশ্যই এখানে দাঁড়িয়ে দিতে হবে, এখানে কমা দিতে হবে, এখানে দাঁড়িয়ে দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্রথম লিখবো 498 ও 123 সংখ্যা দুটির মধ্যে। এটুকু লিখতে হবে, সংখ্যা দুটির মধ্যে। এই স্থানের নাম কি সেটা আগে দেখতে হবে, একক, দশক, শতক। তাহলে শতক স্থানের অঙ্ক, যেহেতু দুটাই একই না, যেহেতু অবশ্যই বড় ছোট আছে, তাহলে সংখ্যা দুটির মধ্যে শতক স্থানের অঙ্ক 1 থেকে 4 বড়। সবসময় বড়টা পরে লিখবো, 1 থেকে 4 বড়। এখানে অবশ্যই দাঁড়িয়ে দিব, দেওয়ার পরে নিচে লিখবো অতএব, লিখে 498 বড়, কমা দিব 123 ছোট। এখানেও দাঁড়িয়ে দিব, অবশ্যই দাঁড়িয়ে দিব। দেখো তোমাদের সবার হয়েছে, নিচেটুকু মিশে দিলাম, 2 নম্বর মিশে দিলাম। আচ্ছা, এটা 3 নম্বর হলো তুলনা করা। 4 নম্বর আছে কি আছে, যোগ করো। এখানে কি আছে, 4 নম্বর যোগ করো। তাহলে আমরা আগে তুলে নেব, আগে 4 এর ক নম্বর দেওয়া আছে, এখানে ক নম্বর আছে, তুলে নেব আগে। কত আছে, 328.08 যোগ 0.07 যোগ 2.05। আমরা এখানে নিচে লিখবো, যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া নাই, সেই হিসেবে আমরা নিচে লিখবো। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা আগে লিখে নেব। সংখ্যা কত দেওয়া আছে, 328.08। তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে তুলে নেব। নেওয়ার পরে কি করব, এই দশমিক সোজা আমরা দশমিক দিব, দেওয়ার পরে পরে অঙ্কতে যাব। তাহলে দশমিকের সামনে কি দেওয়া আছে, 0। আমরা এখানে তাহলে 0 দেব। দশমিকের পরে কি দেওয়া আছে, 0.7 আছে। তারপর আবার কি করবো, এই দশমিক সোজা আবার দশমিক দিয়ে নেব, নেওয়ার পরে পরে সংখ্যাতে যাব।
তাহলে পরে কি আছে, দশমিকের আগে কত আছে, 2 আছে, আমরা এখানে 2 দিব। দশমিকের পরে কি আছে, 0 5 আছে। এরকম করে টান দিয়ে আমরা যোগ করব। তাহলে 5 আর 7 কত হয়, 7 5 12, 12 আর 8 কত হয়, 20 এর 0, হাত থেকে 2, হাত থেকে কত 2, সেই 2 এখানে আসবে। দেখো সবগুলো 0 আছে, 0 সাথে যদি 2 যোগ করি তাহলে কি হবে বলো তো, তাহলে 2 হবে, যোগ করলে 2 হবে, হাতে থাকে না। তাহলে 2 আছে আর 8 আছে, 8 আর 2 কত হবে, 10 এর 0, এই দশমিক 16 দশমিক দিব, 8 আর 2 10 এর 0, হাত থাকে 1, সেই 1 এখানে আসলো। তাহলে 2 আর 1 3, এই 3 3। তাহলে উত্তর 330.20 আমরা এখানে লিখব। উত্তর 330.20। তাহলে আমরা লিখব 330.20, 330.20। 3 নম্বর লিখে দিলাম। তাহলে আমরা প্রথমে আগে কি করছি, অঙ্কটাকে তুলে নেব, নেওয়ার পরে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যা আগে তুলে নেব। দশমিক আছে, দশমিক সোজা আবার দশমিক বসে দিব, দশমিকে বসার পরে এই অঙ্কতে যাব, সংখ্যাতে যাব। তাহলে দশমিক সোজা দশমিক বসে নেব, দশমিকের সামনে 0 আছে, 0 দিব, দশমিকের পরে 0 7 আছে, 0 7 দেব। আবার দশমিক সোজা দশমিক দিব, দশমিকের আগে 2 আছে, 2 লিখবো, দশমিকের পর 0 5 আছে, 0 5 লিখবো। লিখে টান দিয়ে আমরা কি করব, যোগ করব। তাহলে 7 5 12 আর 8 20 এর 0, হাত থেকে 2, 0 সাথে 2 যোগ করলে 2 হয়, 8 আর 2 10 এর 0, হাত থেকে 1, তাহলে 2 আর 1 3 3 3। তাহলে উত্তর হবে 330.20। এটা ক নাম্বার গেছে, স্যারের খ নাম্বার। দেখো কত আছে, 0.04 যোগ 0.07 যোগ 5 আছে। আমরা এরকম তো সমান চিহ্ন নাই, আমরা কি করবো, নিচে লিখবো। তাহলে প্রথম আমরা কি বলছি, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা লিখে নেব। প্রথম কথা আছে 0.04। তারপরে কি বলছি, এই দশমিক সোজা আমরা দশমিক আগে একটা বসে নেব, বসার পরে পরেও সংখ্যাতে যাব। তাহলে দশমিকের সামনে কি আছে, 0 0 দেব, দশমিকের পরে কি আছে, 0 7 আছে, আমরা 0 7 দেব। তারপরে আমরা কি করব, এই দশমিক সোজা আবার এরকম দশমিক বসে নেব, দশমিক সোজা দশমিক বসে নেব। দেখো এখানে কি দেওয়া আছে, 5 আছে, 5 এর কি দশমিক আছে, আগে পরে দশমিক আছে, নেই। তাহলে আমরা এটা কি ধরবো, পূর্ণ সংখ্যা। এই 5 কে ধরবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার পরে সব সময় দশমিক বসে, কোথায় বসে, পূর্ণ সংখ্যার পরে দশমিক বসে। তাহলে পূর্ণ সংখ্যার পরে দশমিক বসে। তাহলে আমরা কি লিখবো, 5 আগে লিখবো, যেহেতু পূর্ণ সংখ্যার পরে দশমিক বলছি, যে পূর্ণ সংখ্যার পরে দশমিক বসে। তাহলে এই যে ফাঁকা আছে, ফাঁকাটুকু কি করব, আমরা 0 দিয়ে এরকম করে লিখে লিখবো। তারপর কি করব, টান দিব। তাহলে আমরা প্রথম কি বলছি, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে তুলে নেব, 0.04। তারপরে কি করবো, দশমিক সোজা দশমিক দিব, দেওয়ার পরে দেখবো দশমিকের আগে কত আছে, দশমিকের আগে 0 আছে, দশমিকের পরে 0 7 আছে, দশমিকের পরে 0 7 লিখবো। তারপরে সংখ্যাতে যাব, দশমিক সোজা দশমিক বসে নেবো আগে। এখানে দেবো তো 5 এর সাথে কোনো দশমিক আছে, আগে পরে নাই, তাহলে এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই দশমিকের আগে সবসময় পূর্ণ সংখ্যা বসে, এই পূর্ণ সংখ্যা পরে দশমিক বসে। তাহলে এই যে 5 বসে দিলাম, তারপরে দশমিক বসলো, ফাঁকা থাকলো, এগুলো 0 দিব। তাহলে আমরা যোগ করি, 7 আর 4 11 1, 7 আর 4 11 1, হাত থেকে 1, এই সবগুলো 0 আছে, 0 সাথে 1 যোগ করলে কত হয়, একই হয়। দশমিক সোজা দশমিক বসে দেবো, 5, এখানে 5 লিখবো। তাহলে আমরা এখানে উত্তর লিখবো 5.11, 5.11। তাহলে আমরা যোগ করার কথা হলো 7 আর 4 11 1, হাত থাকলো 1, এই 0 সাথে 1 যোগ করলে একই হয়, 5 কে 5ই, উত্তর 5.11, 5.11। 4 নম্বরে কটুকু মিশে দিলাম। দেখো স্যারের খ আবার দেখো,
তাহলে আমরা প্রথম কি বলছি, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে তুলে নেব, নেওয়ার পরে দশমিক যেহেতু দেওয়া আছে আমরা দশমিক সোজা দশমিক বসে নেব, বসে নিয়ে দশমিকের আগে শূন্য আছে, দশমিকের পর 0.7 আছে, তারপরে কি আছে 5 আছে, আমরা দশমিক সোজা দশমিক বসে নেব। এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সবসময় দশমিকের সামনে বসে, তোমরা যেভাবে বলো, দশমিকের পূর্ণ সংখ্যার পরে দশমিক বসে কিংবা দশমিকের সামনে পূর্ণ সংখ্যা বসে একই। তাহলে আমরা দশমিক বসে নিলাম, সামনে 5 দিলাম, থাকা যে থাকে সেগুলো 0 দিয়ে ভরে দিলাম, দেওয়ার পরে যোগ করলাম 7 আর 4 11, 1 হাত থেকে গেল 1, 0 সাথে 1 যোগ করলে একই হয়, দশমিক সোজা দশমিক দিব, এই 0 সাথে 5 যোগ করলে 5ই হয়, তাহলে উত্তর 5.11। আচ্ছা, এরপরে গেলাম 5 নম্বর। 5 নম্বর কি আছে, বিয়োগ করো। এখানে কি আছে, বিয়োগ করো। তাহলে আমরা তুলে নিই আগে 5 নম্বরে ক নাম্বার দিব, দিয়ে তুলে নেব 94 বিয়োগ 0.12। তাহলে কি এরকম করে আমরা আগে তুলে নিলাম। তাহলে আমি তোমাদেরকে প্রথম কি বলছি, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যা আগে তুলে নেব। প্রথম সংখ্যাটা আছে কত, 94। দেখো তো দশমিক দেওয়া আছে নাই, তাহলে এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার পরে সবসময় দশমিক বসে, পূর্ণ সংখ্যার পরে দশমিক বসে নিলাম। এই দশমিক বসার পরে এই দশমিক সোজা বলে একটা দশমিক বসে নেব, নেওয়ার পরে দেখবো দশমিকের আগে কত আছে, দশমিকের আগে 0 আছে, দশমিকের পরে আছে 1, 2। দেখো দশমিকের পর দুটো অঙ্ক আছে, তাহলে দশমিকের পর এখানে কি আছে, নাই, তাহলে সেগুলো কি করব, আমরা 0 দিয়ে পূরণ করব, ভরাট করব। এখন বিয়োগ করব, তাহলে উপরে কত আছে, 0 আছে, নিচে 2 আছে, তাহলে 0কে কত ধরতে হবে, 10 ধরতে হবে। 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8, 8 থেকে 1, সেই আগে এখানে আসলো 2 আসলো, তাহলে 10 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 8, দশমিক সোজা দশমিক দিব, 8 থেকে 1, সেই 1টা এখানে আসলো, 4 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 3, এখানে 9। তাহলে আবার প্রথম দেখো আবার, তাহলে প্রথম আমরা কি বলছি, এই সংখ্যার আগে তুলে নিলাম, এটা পূর্ণ সংখ্যা দশমিক নাই দেখে সেজন্য আমরা কি করি, পূর্ণ সংখ্যার পরে দশমিক বসে, দশমিক বসে দেবো, এই দশমিক সোজা আবার দশমিক বসাবো, বসার পরে পরে সংখ্যাতে যাব, দশমিকের আগে কত আছে, 0 আছে, দশমিকের পরে 1, 2 আছে, এটা ফাঁকা আছে, এটা দুটো অঙ্ক আছে দেখে এখানে দুটো 0 বসে দিলাম, দেওয়ার পরে বিয়োগ করলাম, 10 এর মধ্যে 2 বাদ দিলে 8, 8 থেকে 1 এখানে আসলো 2 হলো, 10 এর মধ্যে 2 বাদ দিলে 8, 8 থেকে 1, 4 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 3, 9, 9। তাহলে আমরা লিখবো উত্তর 93.88, 93.88। দেখো 4 এর খ মিশে দিলাম, 4 এর খ মিশে দিলাম, এটা 5 এর ক হলো, উপরে 5 এর খ লিখি, উপরে কত, 5 এর খ কি দেওয়া আছে, 21 বিয়োগ 0.94, 21 বিয়োগ 0.94। তাহলে আমরা প্রথম কি লিখবো, প্রথম যে সংখ্যা আছে সেই সংখ্যাটা লিখবো, দশমিক আছে নাই, তাহলে আমরা কি করবো, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা পরে সবসময় দশমিক বসে, এই দশমিক যে বসাছি, এই দশমিক বসানোর পরে এই দশমিক সোজা আমরা আগে দশমিক বসে নেব, নেওয়ার পরে পরে সংখ্যাতে যাব, তাহলে দশমিকের সামনে কি আছে, 0, আমরা দশমিকের সামনে 0 বসে দেব, তারপরে কত আছে, 9, 4 আছে। দেখো দশমিকের পরে নিচের সংখ্যা, দশমিক পর দুটো অঙ্ক আছে, আমরা উপরে তাহলে দুটো কি দেবো, 0 দেব, দিয়ে এরকম করে টান দিয়ে বিয়োগ করব, তাহলে 10 এর মধ্যে থেকে 4 বাদ দিলে কত থাকে, 6, 8 থেকে 1, 10 হলো, 10 এর মধ্যে 10 বাদ দিলে 0, দশমিক সোজা দশমিক দেবো, এই যে এখানে 10 নিলাম, 0কে 10 ধরলাম, সে হাতের এক এখানে আসবে, তাহলে এখানে 1 আসলো, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, এই 2 থাকলো। তাহলে আমরা উত্তর কি লিখবো, উত্তর লিখবো 20.06, 20.06। তাহলে আমাদের উত্তর হলো কত, 20.06। আবার দেখো আমি কি বলছি, প্রথমে আগে আমাদের প্রথম যে সংখ্যা আছে সেই সংখ্যার আগে তুলে নেব, দেখবো দশমিক আছে কিনা, এখানে যেহেতু দশমিক নাই তাহলে এটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার পরে সবসময় দশমিক বসে, আমরা দশমিক বসে নিলাম, এই দশমিক সোজা আবার আগে দশমিক আগে বসে নেব, নেওয়ার পরে পরে সংখ্যাতে যাব, তাহলে দশমিকের আগে কি আছে, 0, দশমিকের পর আছে 9, 4,
বসে দিলাম, উপরে যেহেতু ফাঁকা ছিল এটা ফাঁকাকে আমরা কি করলাম শূন্য দিয়ে বসে দিলাম, দিয়ে এখন আমরা বিয়োগ করব। 10-এর মধ্যে থেকে 4 বাদ দিলে 6, হাত থাকে 1, সেই 1 এখানে আসলো, তাহলে 9 আর 1 10, 10-এর মধ্যে 10 বাদ দিলে 0, হাত থাকে 1 এখানে আসবে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 2 এর হাতে 1 নাই, 2 সোজা 2 বসবে, তাহলে উত্তর হবে 20.06। দেখো 5 4 5 হয়েছে, এখন 6 নাম্বার এটা হয়েছে, তোলা হয়েছে, হয়ে গেলে মিশে দেব, মিশে দিলাম। 6 নাম্বার করবো এখন। 6 নাম্বার কি আছে, সমাধান করো। 6 নাম্বার কি আছে, সমাধান করো। ক নাম্বার দেওয়া আছে দেখো, একটি লাইনে রাজু উভয় দিক থেকে মধ্যম, উভয় মানে কি এই দিক থেকে এখানে থাকবে, এই দিক থেকে এখানে আসবে, এই দিক থেকে যত দূর থাকবে এখান থেকে তত দূর থাকবে, তাহলে উভয় দিক থেকে মধ্যম বলছে, উভয় দিক থেকে মধ্যম। তারপরে কি দেওয়া আছে, রাজু ডান দিকে, ডান দিকে মানে কি এদিকে, ডান দিকে কয়জন আছে, 12 জন আছে, যেহেতু মাঝখানে আছে, মধ্যম মানে কি মাঝখানে, যদি মাঝখানে থাকে ডান পাশে যদি 12 জন থাকে তাহলে বাম পাশে কয়জন থাকবে, ডান পাশে যদি সরি এটা বাম পাশে আছে, এই পাশে আছে, বাম পাশে আছে 12 জন, এটা বাম পাশে আছে 12 জন, তাহলে ডান পাশে কয়জন হবে, ডান পাশে 12 জন হবে। তাহলে আমরা কি লিখবো, এটা মিশে দিই, যেহেতু মাঝখানে আছে তাহলে আমরা কি লিখবো, কি আছে, রাজুর বাম দিকে আছে, বাম দিকে কয়জন আছে, বাম দিকে আছে 12 জন, রাজুর বাম দিকে কয়জন আছে, এখানে দেওয়া আছে রাজুর বাম দিকে 12 জন আছে, যেহেতু মাঝখানে আছে মধ্যমে আছে, তাহলে রাজুর বাম দিকে 12 জন থাকে, তাহলে ডান দিকে কয়জন হবে, তাহলে আমরা লিখবো রাজুর ডান দিকে আছে, তাহলে বাম দিকে যদি 12 জন থাকে তাহলে ডান দিকেও কয়জন থাকবে, 12 জন থাকবে। তাহলে ডান পাশে আছে বাম পাশে আছে, মাঝখানে যে রাজু আছে তাকে ধরতে হবে না, অবশ্যই ধরতে হবে। তাহলে আমরা কি লিখবো, রাজু নিজে কয়জন, 1 জন, টান দিব। এখানে নিচে কি লেখা আছে, সবসময় নিচে দেখবা উত্তর কি চাই, লাইনে মোট কতজন শিশু আছে, তাহলে আমরা লিখবো মোট শিশু আছে, মোট শিশু আছে কয়জন, 2 2 4 একে 5, 1 একে 2, 25 জন, তাহলে কয়জন আছে, 25 জন, উত্তর 25 জন, উত্তর কয়জন আছে, 25 জন। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, বাম দিকে, যেহেতু বলছে একই লাইনে রাজু উভয় দিক থেকে মধ্যম, উভয় দিক থেকে মানে এদিক থেকেও মধ্যম এদিক থেকেও মধ্যম, তাহলে এখানে উল্লেখ দেওয়া আছে কি রাজুর বাম দিকে আছে, রাজুর বাম দিকে কয়জন আছে, 12 জন আছে, তাহলে রাজুর বাম দিকে যদি 12 জন থাকে তাহলে রাজুর ডান দিকেও 12 জন হবে, রাজুর ডান দিকে আছে 12 জন, ডান পাশে আছে বাম পাশে আছে, তাহলে মাঝখানে রাজু আছে, সেজন্য লিখতে হবে রাজু নিজে 1 জন। যোগ করবো আমরা, তাহলে মোট শিশু আছে লিখবো 2 2 4 একে 5, 1 একে 2, 25 জন, উত্তর হবে 25 জন। খ নাম্বার দেখো, মাহিরের 23টি গল্পের বই আছে, মাহিরের কয়টা গল্পের বই আছে, 23টি গল্পের বই আছে, অপূর্বের 17টি গল্পের বই আছে, অপূর্বের কয়টি বই আছে, 17টি, মাহিরের 23টি আছে, তাহলে মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে, দেখো এই যে দুইজনের নামের মাঝখানে মাহির আর অপূর্ব, দুইজনের নামের মাঝখানে থেকে সে অপেক্ষা, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে দুইজনের নামের মাঝখানে, এই থেকে সে অপেক্ষা, এই তিনটার সামনে যেটা থাকবে সেটাকে আমরা বাদ দিব, সেই নামটাকে আমরা কি করব, বাদ দিব। তাহলে থেকে সামনে কার আছে, মাহিরের নাম আছে, তাহলে মাহিরের নাম বাদ দিলে তাহলে থাকে কার নাম, অপূর্বের নাম থাকে, তাহলে যেহেতু অপূর্বের নাম আছে তাহলে অপূর্বের বেশি আছে না কম আছে, যেহেতু অপূর্বের 17টি আছে মাহিরের 23টি আছে, তাহলে অপূর্বের কি আছে, কম আছে। তাহলে আমরা প্রথম আগে লিখবো, যারটা বেশি তারটা আগে লিখবো, কি লিখবো,
মাহিরের গল্পের বই আছে। মাহিরের গল্পের বই আছে কয়টি? 23টি। মাহিরের গল্পের বই আছে কয়টি? 23টি। তারপরে কার বই আছে? অপূর্বের। অপূর্বের গল্পের বই আছে কয়টি? 17টি। তাহলে তোমাদেরকে কি বললাম, এখানে তো আছে কি মাহিরের থেকে অপূর্বের, দুইজনের নামে মাঝখানে থেকে সে অপেক্ষা থাকলে এই থেকে কিংবা সে অপেক্ষা এই তিনটার মধ্যে যে কোনো একটা যে থাকবে তার সামনে যার নাম আছে তার নাম বাদ দিতে হবে। তাহলে থেকে সামনে কার নাম আছে? মাহিরের নাম আছে। তাহলে মাহিরের নাম বাদ দিলে থাকে কার নাম? অপূর্বের নাম থাকে। তাহলে আমরা অপূর্ব লিখবো। অপূর্বের কি আছে? বেশি থাকবে আছে না কম আছে? যেহেতু 17টি আছে অপূর্ব, তাহলে অবশ্যই কম আছে। তাহলে অপূর্বের কম আছে। আমরা বিয়োগ করি, 13 মধ্যে 7 বাদ দিলে 6, 8 থাকে 1, এখানে আসলো। তাহলে আগে আগে 2 আছে, 2 থেকে 2 বাদ দিলে 0, আগে মরো 0 দেওয়ার দরকার নাই। তাহলে এখানে কয়টি হবে? 6টি। তাহলে অপূর্বের কম আছে 6টি। তাহলে আমরা উত্তর লিখবো, উত্তর লিখবে 6টি। উত্তর 6টি। তাহলে উত্তর কয়টি? 6টি। আমরা তাহলে কি লিখবো? প্রথমে কার নাম, কার বই বেশি আছে সেটা আগে লিখবো। মাহিরের গল্পের বই আছে 23টি। তারপরে অপূর্বের গল্পের বই আছে কয়টি? 17টি। টান দিব। তারপরে এখন উত্তর কি আছে সেখানে দেখতে হবে মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে। তাহলে তোমাদের কি বললাম, দুইজনের নামের মাঝখানে থেকে সে অপেক্ষা এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে, যে কোনো একটা থাকে তার থেকে সে এখানে আছে কি আছে? তিনটার মধ্যে একটা আছে থেকে আছে। তাহলে থেকের সামনে যার নাম আছে তার নামটা বাদ দিতে হবে। তাহলে তার নাম বাদ দিলে কার নাম বাদ দেবো? মাহিরের নাম বাদ দেবো। তাহলে থাকে কে? অপূর্ব। তাহলে এটা অপূর্বের নাম লিখবো আগে, তারপরে দেখবো অপূর্বের বেশি আছে না কম আছে। তাহলে যেহেতু অপূর্বের 17টি আছে, মাহিরের 23টি আছে, তাহলে অবশ্যই অপূর্বের কম আছে। তাহলে আমরা লিখবো অপূর্বের কম আছে, বিয়োগ করবো। বিয়োগ করে কয়টা হলো? 6টি। উত্তর 6টি। দেখো তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা বলো। 1 থেকে 6 পর্যন্ত এর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে তোমরা বলতে পারো। সমস্যা আছে কোনো? না সবগুলোই তোমরা পারো? আচ্ছা, সবগুলো দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। একটু পরে তোমাদের প্রিয় রাসেল স্যার, ইংরেজি রাসেল স্যার তোমাদের সামনে হাজির হবে ইংলিশ ক্লাস নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি তোমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রাসেল মাহমুদ, ভাই বোন মডেল স্কুল, জলেশ্বরীতলা, বগুড়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি টপিকটা বুঝাই দেব। তোমরা এই জন্য ইংরেজি বইটা কাছে নিবা, পাশাপাশি তোমাদের ইংরেজি 24 তারিখের প্রশ্নটা নিয়ে নিবা। 24 তারিখের ইংরেজি প্রশ্ন, খাতা কলম তো তোমাদের লাগবেই। আচ্ছা, একটু দেখি আমরা বই থেকে। আসলে টপিকটা ছিল হলো, এটা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আগে গ্রামারটা আমরা শেষ করে ফেলি। আচ্ছা, আমরা প্রথমে দেখো বলছে 1 নাম্বারটাই যে লেটার কত প্রকার ও কি কি।
লেটার কত প্রকার এবং কি কি। তাহলে 1 নাম্বারটা দিয়ে ফেললাম। যেহেতু এটা একটা প্রশ্ন, এজন্য আমরা অ্যানসার কথাটা ব্যবহার করব। একটু দেখো, অ্যানসার লেখার পরে কিন্তু ফুল স্টপ দিতে হবে। আর অ্যানসার যদি পুরোটা আমরা লিখি তাহলে ক্লোন দিতে হয়, আর যদি ANS সংক্ষিপ্ত করে লেখা হয় তাহলে একটা ফুল স্টপ দিয়ে দিতে হবে। বলছে লেটার কত প্রকার এবং কি কি। এটা আসলে প্রশ্নটা এভাবে করা উচিত ছিল যে লেটারকে কত ভাগে, মানে কি কি ভাবে লেখা যায়। তাহলে আমরা লিখবো হচ্ছে লেটার 2 প্রকার, লেটার 2 ভাবে। লেটার কি? দুই ভাবে লেখা যায় বা প্রকার। লেটার 2 প্রকার। একটা হলো, এটা যথা লিখে দিবা, এ নাম্বার দিতে পারো যে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, আর এটা হলো স্মল লেটার, স্মল লেটার। ঠিক আছে, তাইলে লেটারকে 2 ভাবে লেখা যায় বা লেটার 2 প্রকার, এই দুইটা কিন্তু একই জিনিস। তো প্রথমটা হলো ক্যাপিটাল লেটার, আর স্মল লেটার। আমরা যদি এখানে কি লেখা লেটার 2 প্রকার, যথা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এটাও কিন্তু লেখা যাবে। তো আমরা এভাবে লিখে দেখাই যে লেটারকে 2 ভাবে, লেটার 2 প্রকার, 2 প্রকার, যথা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এভাবে লেখা যাবে, কোনো সমস্যা নাই। এবার দেখো 2 নম্বরে বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স মানে হলো এই লেটার গুলো যা আছে এগুলো এলোমেলো করা আছে, এগুলোকে তোমাদের সঠিক করে লিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে 2 নাম্বার, এ নাম্বারটা আমরা এটা উঠাইলাম না। ঠিক আছে, আমরা এটা উঠালাম না, এটা সরাসরি লিখে দিচ্ছি 2 নাম্বারের এ নাম্বারটা। যখন রিঅ্যারেঞ্জ থাকবে, রিঅ্যারেঞ্জ তোলার জন্য অত কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে প্রথমটা হবে হলো ক্যাপিটাল, CAPITAL, হ্যাঁ ক্যাপিটাল। যেহেতু দেখো সবগুলো ক্যাপিটাল লেটারে লেখা আছে, আমরাও ক্যাপিটাল লেটারে লিখবো, CAPITAL, হ্যাঁ CAPITAL, হ্যাঁ ক্যাপিটাল। এখানে কিন্তু এর আবার মিনিং চাই না, মিনিং লেখার কোনো প্রয়োজন নাই। বি নাম্বারটা দেখো সবগুলোই বড় হাতের লেখা আছে, এটা হবে হলো পার্টনার, পার্টনার। এগুলো PARTNER, পার্টনার। তাহলে একটু দেখো, এগুলো যেহেতু বড় হাতের লেখা আছে সবগুলো, আমরা কিন্তু বড় হাতেরই উঠাইছি। এবারে আছে সি নাম্বারটা, এটা হবে হচ্ছে ইন্ট্রোডিউস। এটা কি হবে? ইন্ট্রো, INTRODUCE। একটু খেয়াল করে দেখো, এই 2 নম্বরের সি নাম্বারটা কিন্তু, 2 নম্বরের সি নাম্বারটা সবগুলো স্মল লেটারে লেখা আছে, শুধু প্রথম লেটারটা ক্যাপিটালে লেখা আছে। তো এইটা তো শেষে বসছে, তো আই যেহেতু সামনে আছে, প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে। যে কোনো ওয়ার্ড বা যে কোনো প্যাসেজের প্রথম ওয়ার্ডের যে প্রথম শব্দটা থাকবে, এটা অবশ্যই কিন্তু তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এই জন্য ইন্ট্রোডিউসের আইটা বড় হাতের হয়ে গেল। আচ্ছা, এটা ছিল আমাদের 2 নাম্বারটা। এবার আমরা 3 নাম্বারে চলে আসি। আমি একটু মিশিয়ে দিলাম। আচ্ছা, 3 নাম্বারটা বলতে হলো ফিল ইন দা গ্যাপস। গ্যাপ মানে হচ্ছে শূন্যস্থান বা ফাঁকা ঘর। গ্যাপটা হলো শূন্যস্থান বা ফাঁকা ঘর, আর ফিল মানে হচ্ছে পূরণ করা। তো ফিল ইন দা গ্যাপসটা কিন্তু তোমাকে অবশ্যই উঠাই করতে হবে। তাহলে একটু দেখো, এটা হলো 3 নাম্বার, তার এ নাম্বারটা বলছে শি ইজ ড্যাশ। এইখানে তোমাকে এটা বুঝতে হবে যে শি ইজটা কি। এই শি অ্যাপোস্ট্রফি এস, এই লেটারটার নাম হলো অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, তো এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? চিহ্নর নাম অ্যাপোস্ট্রফি, দেওয়া হয়েছে এস। তাহলে এটা আসলে শি ইজ, এর সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে শি অ্যাপোস্ট্রফি এস। তার মানে শি ইজ ড্যাশ। এই ড্যাশের এখানে আমরা লিখতে পারবো, এটা আসছে তোমাদের 20 নাম্বার পৃষ্ঠা থেকে, শি ইজ ড্যাশ। তোমরা লিখতে পারবো শি ইজ মিনা। তাহলে সে কি? সে ছিল মিনা। এরপরে বি নাম্বারটা বলছে আই এম ড্যাশ। এটা ওই পৃষ্ঠা থেকে উল্লেখ করা হয়েছে,
ঠিক এইরকম আই এমটা একটু দেখো, আই এম, এটা অ্যাপোস্ট্রফিতে এম লেখা আছে, এটা আসলে আই এম, আমি হই, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, এবার দেখো আই এম ড্যাশ, আই এম ড্যাশ, এই ড্যাশের করে লিখবা, যার যার নাম সে লিখতে পারবা। আই এম, তোমার নাম যদি রাফি হয় তুমি রাফি লিখে দিবা, আই এম রাফি, কোনো সমস্যা নেই। এবার বলছে সে দা ড্যাশ, সি নাম্বারটা, সে দা ড্যাশ, এই ড্যাশের এখানে কি বসবে, আমাদের পাঠ্য বইয়ের দুইটি লাইন এখানে বসে যাবে, একটা হলো সে দা রাইম, কবিতাটি বলো, অথবা সে দা নাম্বার, আমরা দুইটার একটা লিখলেই হবে। সে দা রাইম, আর এইচ ওয়াই এম ই, রাইম লেখা যাবে, অথবা সে দা নাম্বার, নাম্বারও কিন্তু লেখা যাবে। এটা ছিল আমাদের 3 নাম্বার। তাহলে প্রথমটা হচ্ছে শি ইজ মিনা, এবার আই এম রাফি, আমি রাফিও লিখতে পারবো বা নিজের নামও লিখতে পারবো। এরপরে বলছে সে দা রাইম অথবা সে দা নাম্বার, দুইটাই লেখা যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের 3 নাম্বার, আমি একটু উঠাই দিলাম। আচ্ছা, 4 নাম্বার চলে আসছি আমরা। 4 নাম্বারে বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং। মেক সেন্টেন্স উইথ মিনিং মানে হচ্ছে, আগে দেখো মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করো, উইথ মিনিং অর্থ সহ, অর্থাৎ ইংরেজি থেকে যখন বাংলা করতেছে আমরা, অর্থ সহ বাক্য রচনা করো, অর্থাৎ শব্দটার সাথেই আগে তোমাকে অর্থ লিখতে হবে। এটা হলো আমাদের 4 নাম্বার। 4-এর এ নাম্বার আছে হলো বডি। বডি মানে হলো শরীর, বডি মানে শরীর, অনেকে শরীর লেখে, শরীর কিন্তু না, শরীর। ঠিক আছে, বডি লেখার পরে একটা হাইফেন দেবো, এরপরে শরীর, এবারে সেমিকোলন চিহ্নটা দিতে হবে এখানে। তাহলে এটাতে কি লিখবা, হেড ইজ দা মেইন পার্ট অফ আওয়ার বডি। বলছে হেড ইজ দ্য মেইন পার্ট অফ আওয়ার বডি, এই যে বডি কথাটা ছিল এখানে বডি কথাটা চলে আসছে, অর্থাৎ মেক সেন্টেন্স করার জন্য আমাদের ওই বাক্যটা ওই ভিতরে, মানে ওই শব্দটা ওই বাক্যের ভিতরে থাকতে হবে। ঠিক আছে, এবারে বি নাম্বারটা দেখো। বি নাম্বার আছে টাচ। টাচ মানে হলো স্পর্শ করা, টি ও ইউ সি, টাচ মানে স্পর্শ করা, তার মানে এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। যদি কোনো সেন্টেন্স মানে বা শব্দের অর্থটাতে হওয়া, যাওয়া, করা, খাওয়া বা কোনো কাজ করা বোঝায়, তাকে কিন্তু বলা যাবে হলো ভার্ব। তাহলে এই টাচ মানে স্পর্শ করা, তাহলে করা মানে এটা ভার্ব, অর্থাৎ এই ওয়ার্ডটাকে তোমাকে ওই সেন্টেন্সের ভিতরে ভার্ব হিসেবেই দেখাইতে হবে। আমরা লিখে দিলাম টাচ ইউর নোজ, টাচ ইউর নোজ। টাচ ইউর নোজ মানে নাক, ইউর মানে তোমার, টাচ ইউর নোজ তোমার নাক স্পর্শ করো। দেখো টাচ মানে কিন্তু করা, এখানে স্পর্শ করা, অর্থাৎ তোমার নাক স্পর্শ করো, এরকম করে লিখতে হবে এটা। আচ্ছা, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, কমান্ডিং সেন্টেন্সের মতো। এবারে বলছে হলো পার্ট। সি নাম্বার আছে হলো পার্ট, পি এ আর টি, পার্ট মানে হলো অংশ, পার্ট মানে অংশ। তাহলে পার্ট দিয়ে আমরা বাক্য রচনা কি লিখতে পারবো, যে এ পেন হ্যাজ টু পার্টস, পি এ আর টি এস। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এ পেন মানে একটি কলম, হ্যাজ মানে এখানে আছে টু, এখানে টু বসানোর কারণে পার্টের সাথে কিন্তু এস করে দেওয়া হয়েছে। তাহলে এ পেন হ্যাজ টু পার্টস, অর্থাৎ একটা কলমের দুইটা অংশ আছে, একটি কলমের দুইটি অংশ আছে, এরকম। আমি প্রথম থেকে একটু দেখাইতে চাই তোমাদের। বডি মানে হলো শরীর, তাহলে হেড ইজ দ্য মেইন পার্ট অফ আওয়ার বডি। এই লাইনটার বাংলা হলো মাথা আমাদের শরীরের প্রধান অঙ্গ, মাথা আমাদের শরীরের প্রধান অঙ্গ। এবারে বলছে টাচ, টাচ মানে স্পর্শ করা, টাচ ইউর নোজ, তোমার নাক স্পর্শ করো, তোমার নাক স্পর্শ করো। এবারে বলছে পার্ট, পার্ট মানে অংশ, অংশ বা অঙ্গ, অঙ্গর চেয়ে অংশটাই বেটার, তাহলে পার্ট মানে অংশ। এ পেন হ্যাজ টু পার্টস, বলা হয়েছে একটা পেন, এই জন্য হ্যাজ বসছে, যেহেতু দুইটা অংশ টু বসাইছি, এরপরে এই যে নাউনটা থাকবে তাকে প্লুরাল করতে হবে, এই জন্য এস করে দেওয়া হয়েছে। এ পেন হ্যাজ টু পার্টস,
একটি কলমের দুইটি অংশ আছে। এবারে আমরা 3 4 5 নম্বরে চলে আসি। 19 দিলাম এটা একটু, তোমরা অবশ্যই উঠায় নিবা। এবারে দেখো বলছে 5 নাম্বারটা জানার জন্য অবশ্যই আমাদের ডেজ অফ দ্য উইক কবিতাটা সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে? ডেজ অফ দ্য উইক কবিতা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে, তাছাড়া তো এটা কিন্তু পারা যাবে না। আচ্ছা, এখানে বলছে হোয়াট ডে ইজ ইট টুডে। এখানে সাবজেক্টটা হচ্ছে ইট, সাবজেক্টটা হলো ইট, মানে আজ কি বার, আজ কি বার। তাহলে আজকে কি বার ছিল? আজকে যেহেতু বৃহস্পতিবার, এর ইংরেজিতে থার্সডে। বৃহস্পতিবার ইংরেজি থার্সডে, যেমন স্যাটারডে, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আজকের দিন কি? আমরা যে দিনে এই প্রশ্নটা লিখতেছি ঠিক সেই দিনের নামটাই তোমাকে লিখতে হবে। তাহলে হোয়াট মানে হলো কি, ডে মানে দিন, ইজ মানে হয়, ইট মানে ইহা, আর টুডে মানে আজ। তাহলে আজকের দিন কি বার? তাহলে আজকের দিন হলো বৃহস্পতিবার। এটা যেহেতু 5 নম্বরের প্রশ্ন, 5 এর এ বলছে হোয়াট ডে। আচ্ছা, যেহেতু প্রশ্ন তাই তোমাকে অবশ্যই অ্যানসার ব্যবহার করা লাগবে। তাহলে অ্যানসার লিখে ফুল স্টপ দিয়ে দেব আমরা। হোয়াট ডে, তাহলে ইট ইজ থার্সডে, THURSDAY, থার্সডে টুডে। আচ্ছা, ইট ইজ থার্সডে টুডে। একটু খেয়াল করে দেখি আমরা, প্রথম লেটারটা বড় হাতের লেখা হয়েছে, কারণটা হলো দিনের নাম এবং মাসের নাম। দিনের নামগুলো ওই 7টা, স্যাটারডে, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে 7টা দিনের নাম, এবং যে মাসের নামগুলো ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে শুরু করে নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত, এই নামের প্রথম লেটারগুলো অবশ্যই বড় হাতে তোমাকে লিখতে হবে। ধরো এটা যদি লাইনের প্রথমে লিখি, আমরা কোনো বাক্যের প্রথমে লিখি, বাক্যের মাঝে লিখি, বা বাক্যের শেষে লিখি না কেন, ওই লেটারটা, প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে, দিনের নাম এবং মাসের নামের। এবার বলছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, যদি প্রশ্নের ভিতরে আর দেয়ার উল্লেখ থাকে, যদি প্রশ্নের ভিতরে আর দেয়ারটা উল্লেখ থাকে, তাহলে প্রশ্নের প্রথমে দেয়ার চলে আসবে। তাহলে দেখো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এক সপ্তাহে কতগুলো দিন আছে, মানে এই যে একটা সপ্তাহ, এখানে কতগুলো দিন আছে এটা তোমাকে উল্লেখ করতে বলছে। তাহলে দেখো বি নাম্বার প্রশ্ন, এটা বি নাম্বার প্রশ্ন। প্রশ্নের ভিতরে আর দেয়ার ছিল, এই জন্য আমরা এই থার্সডে টিটা কিন্তু আসলে বোঝানোর জন্য আমি দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা হলো প্রশ্নের ভিতরে আর দেয়ার আছে, দেয়ার আর নিয়ে আসবো, দেয়ার আর কতদিন আছে? 7 দিন। তাহলে আমরা মানে অঙ্কেও লিখতে পারি, কথাও লিখতে পারি, এটা কোনো ব্যাপার না। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, অর্থাৎ এক সপ্তাহে 7 দিন আছে। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন আছে। এবারে বলছে হোয়াট ডে ইজ টুডে। একটু খেয়াল করে দেখো, 5 এর এ নাম্বার প্রশ্ন আর সি নাম্বার প্রশ্ন মোটামুটি এক, মানে ওইখানে শুধু ইটটা দেওয়া ছিল আর নিচেতে ইট দেওয়া নেই, এটাই পার্থক্য। তাহলে এটার সাবজেক্টটা তখন ধরতে হবে টুডে কি, ঠিক আছে? উত্তরটা আমরা এভাবে সাজাতে পারি, সি নাম্বার অ্যানসার। আচ্ছা, টুডে ইজ আজকের দিনের নামে লিখবো THURSDAY, টুডে ইজ থার্সডে। এভাবে কিন্তু উত্তরটা তোমাকে করতে হবে। তাহলে প্রশ্নগুলো আরেকবার একটু দেখে দিতে চাই তোমাদের। প্রথমে বলছিল হোয়াট ডে ইজ ইট টুডে, অর্থাৎ আজ কি বার? তাহলে ইট ইজ থার্সডে টুডে, তোমাকে ইটটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে এখানে, যদি ওই সেন্টেন্স মানে ওই প্রশ্নের ভিতরে ইটটা থাকে। আচ্ছা, তার বলছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, তাহলে আমরা লিখছি কি দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। এটা যদি আমরা এভাবে বলতাম, প্রশ্নের ভিতরে আর দেয়ার ছিল, এই জন্য উত্তরে দেয়ার আরটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন আছে। এবার বলছে হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার? আজকের বার হচ্ছে বৃহস্পতিবার, তার ইংরেজি থার্সডে। যেহেতু টুডে আছে, টুডে আমরা নিয়ে আসবো টুডে ইজ থার্সডে, আজ বৃহস্পতিবার।
আচ্ছা, এটা একটু উঠে নাও তোমরা। এবার আমরা 6 নাম্বার চলে আসছি। 6 নাম্বার প্রশ্নটা আছে রাইট সিনোনিম। সিনোনিম, সিমিলার বা রাইট ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। সিনোনিম, সিমিলার, রাইট ওয়ার্ড মিনিং ইন ইংলিশ, এগুলো কিন্তু একই জিনিস। ঠিক আছে, এগুলো তিনটাই একই জিনিস, অর্থাৎ সমার্থক শব্দ তোমাকে লিখতে হবে। সমার্থক শব্দটা কি? একটার নাম অন্য, অনেকগুলো নাম থাকে না, একজন জিনিস মানে জিনিস একটা হবে কিন্তু নাম হবে ভিন্ন ভিন্ন, কিন্তু একই। আচ্ছা, বলছে উইক। উইক মানে হলো সপ্তাহ, তাহলে উইকের সিমিলার ওয়ার্ড চাইছে, তো একটু বোর্ডে দেখো তোমরা। আচ্ছা, উইক মানে হলো সপ্তাহ। 6 নাম্বার, 6 এর এ। উইক, উইক কি হবে? এটা উইক হলো সপ্তাহ, তাহলে এটা লিখবা হলো এভাবে সেন নাইট, SENNIGHT, সেন নাইট, এটা মানেও সপ্তাহ। উইক মানে সপ্তাহ, সেন নাইট মানেও সপ্তাহ। মিসিং, বি নাম্বারটা, MISSING, মিসিং মানে হলো হারানো, লস্ট লিখতে পারবো আমরা, LOST, লস্ট মানেও হারানো। এবারে বলছে সি নাম্বারটা, টুডে। হ্যাঁ, টুডে, টুডে হচ্ছে আজ, আমরা প্রেজেন্ট লিখতে পারি, প্রেজেন্ট লিখতে পারি, টুডে প্রেজেন্ট বা দিস ডে এটা লেখা যায়। ঠিক আছে, তো এটা প্রথম থেকে দেখো যে উইক ছিল, উইকটা হচ্ছে সপ্তাহ, উইকটা হবে সেন নাইট, এরপরে আছে হলো মিসিং, মিসিংটা হবে হলো লস্ট, মিসিং মানেও হারানো, আবার লস্ট মানেও হারানো। এবারে আছে টুডে, টুডে এটা লিখতে পারবা হলো প্রেজেন্ট বা প্রেজেন্ট ডে, প্রেজেন্টে লিখবা টুডে প্রেজেন্ট, PRESENT, অর্থাৎ বর্তমান, আজকের ব্যাপারটা যেটা। তো প্রথম থেকে প্রশ্নটা আরেকবার একটু দেখে নিও। প্রথমে বলছে লেটার কত প্রকার এবং কি কি। এই প্রশ্ন একটু কনফিউজ থাকতে পারে, তবে তোমরা দুইটা লিখতে পারবা। লেটার হলো দুই প্রকার, লেটার হলো দুই প্রকার, একটা নাম হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হলো স্মল লেটার। ক্যাপিটাল লেটার কোনগুলো? এগুলো হলো ছোট হাতের, ক্যাপিটাল লেটার বড় হাতের বর্ণ, আর স্মল লেটার হচ্ছে ছোট হাতের বর্ণ। ঠিক আছে, তো লেটার দুই ভাবে লেখা যায়, লেটার দুই প্রকার, দুইটাই লেখা যাবে, কোনো সমস্যা নেই। এবারে বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স হলো এইগুলো এলোমেলো করে দেওয়া আছে, এই লেটারগুলো তোমাকে এলোমেলো করে দিয়ে দিছে, বলছে যে এগুলো মিল করে লেখো। তখন তুমি কি দেখবা? প্রথমটা ছিল হলো ক্যাপিটাল, যেহেতু বড় হাতের লেটার সবগুলোই, আমরা সবগুলোই বড় হাতে লিখে দিয়েছি। এবারে বলছে পার্টনার, PARTNER, পার্টনার, এটা পার্টনার লিখে দিবা, এটা সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে। এরপরে আছে ইন্ট্রোডিউস, দেখো ই দিয়ে শুরু হয়েছে, এটা ছিল ক্যাপিটাল, তো আমরা এটাকে কি করছি, এটা শেষের দিকে স্মল লেটার হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা শব্দের প্রথম লেটার গুলো যখন কোনো একক শব্দ আমরা লিখতেছি, এর প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটালি তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এই ক্যাপিটাল লিখতে হবে, এই কারণে ইন্ট্রোডিউসের আইটা আমরা বড় হাতে লিখে দিয়েছি, ইন্ট্রোডিউস। এরপরে বলছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে, ফিল ইন দ্য গ্যাপস হলো ওইখানে শূন্যস্থানে কি বসবে সেইটা। এখান থেকে তোমাদের যে জিনিসটা বোঝানো হয়েছিল, সি অ্যাপোস্ট্রফি এস থাকলে কি হয়, আই অ্যাপোস্ট্রফি এম থাকলে কি হয়, আই অ্যাপোস্ট্রফি এম, এটা রেফার্স টু আই এম। আবার আছে কি শি ইজ, শি অ্যাপোস্ট্রফি এস করা আছে, শি ইজ থাকলে শি ইজই হবে, তাহলে শি ইজ মিনে লিখতে পারবো আমরা, আই এম নিজের নাম লিখলেও হবে, রাফি সুবা এগুলো লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপরে বলছে সে দা ড্যাশ, সে দা ড্যাশের এখানে আমরা লিখবো হলো সে দা রাইম অথবা সে দা নাম্বার, দুইটাই কিন্তু লেখা যাবে। 4 নাম্বারটা ছিল হলো মেক সেন্টেন্স উইথ মিনিং। এটা একটু জটিল বিষয় আর কি, মেক সেন্টেন্স উইথ মিনিং অর্থাৎ অর্থ সহ বাক্য রচনা তোমাকে করতে হবে। তাহলে মেক সেন্টেন্স উইথ মিনিং এ বডি ছিল, তাহলে বডি মানে ছিল শরীর, এটা কিন্তু শরীর না, শরীর। আচ্ছা, তাহলে বডিতে লিখবা কি, হেড ইজ দ্য মেইন পার্ট অফ আওয়ার বডি। এবারে বলছে টাচ, টাচ মানে স্পর্শ করা, তাহলে টাচ দিয়ে লিখবা হলো টাচ ইউর নোজ, টাচ ইউর হেয়ার, এভাবে লেখা যাবে। এবারে আছে পার্ট, পার্ট মানে অংশ, আমরা এ পেন হ্যাজ টু পার্ট এটা লিখতে পারি, একটা কলমের দুইটা অংশ আছে। এবার প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, আর 6 নাম্বার তো বোর্ডে দেওয়া আছে যে উইক, সে নাইট,
তারপর এটা সিমিলার ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ, একটা সিমিলার অন্যটা, উইকের সিমিলার সেম না, এটা হচ্ছে সপ্তাহ, মিসিং লস্ট দুইটা মানে হারানো। এবারে বলছে টুডে, টুডে কি হবে প্রেজেন্ট, টুডে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান দিন, এরকম ব্যাপারটা। আচ্ছা, তো প্রশ্নে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। আর হ্যাঁ, এটা অবশ্যই 24 তারিখের প্রশ্ন, কিন্তু 24 তারিখের প্রশ্ন, এটা 24/6/2021। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নিও, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাই দিবা। আচ্ছা, তোমাদের এখানে বই থেকে টপিকগুলো একটু দেখানো দরকার ছিল, এটা কিন্তু তোমাদের 20 পৃষ্ঠার উপর থেকে প্রশ্নগুলো করানো হয়েছে, এটা একটু দেখে নিবা। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুইবার